গোপালগঞ্জে আজকে বঙ্গবন্ধুর কবর রক্ষা করার জন্য যারা গিয়েছিল তাদের উপরে মিলিটারি এবং পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়েছে, এই মিলিটারি বাংলাদেশের মিলিটারি না। এই মিলিটারি আমরা চাই না। তার কারণ এই মিলিটারি একদিন শেখ মুজিবের হাতে গঠিত হয়েছিল। শেখ মুজিব এই মিলিটারিকে বলেছিল, আমি দেশ স্বাধীন করলাম, আমার স্বাধীনতার সেনাবাহিনী হাতে তুলে দিয়ে যাব, সেনাবাহিনী নিশ্চিন্তে দেশ চালাবে, এই দেশ সেনাবাহিনীর হাতে থাকবে। কিন্তু সেনাবাহিনী আজকে যে নিকৃষ্ট জঘন্য ঘটনা ঘটাইল, এই সেনাবাহিনীর একদিন কড়ায় গণ্ডায় তার হিসাব দিতে হবে। এই জানোয়ারগুলো কোনো মানুষ না। এই জানোয়ারগুলো কি কাউকে মারতে গেছিল, কাউ ধরতে গেছিল? বঙ্গবন্ধুর কবর জিয়ারত, বঙ্গবন্ধুর কবর রক্ষা করতে গিয়েছিল। সেনাবাহিনীর উচিত ছিল সকলকে থামিয়ে রাখার, কিন্তু সেনাবাহিনী পারেনি। সেনাবাহিনী কার নির্দেশে চলতেছে? সেনাবাহিনী দেশের জনগণের টাকায় চলে না সেনাবাহিনীর কারো বাপের টাকায় চলে? সেনাবাহিনী যদি আমেরিকার টাকায় চলে বা ইউনুসের বাপের টাকায় চলে, ইউনুসের টাকায় চলে, সেনাবাহিনীদের যা খুশি তাই করতে হবে। তবে এখনও সময় আছে। সেনাবাহিনী ভাই, তোমরা সতর্ক হয়ে যাও। তোমরা কিন্তু রক্ষা পাবে না। তা তোমাদের যখন আক্রমণ করা হবে তোমরা রক্ষা পাবে। ট্যাঙ্ক কামান দিয়ে কখনো মানুষ দমন করা যায় না। ট্যাঙ্ক কামান দিয়ে মানুষ দমন করতে পারবে না। ট্যাঙ্ক কামান দিয়ে যে মানুষ দমন করা যায়, তো পাকিস্তানের বহু চেষ্টা করছে। 93,000 প্রশিক্ষিত সৈন্য এই দেশে, কয় লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, তাদের সাথে যুদ্ধ করে পারে নাই। রাজাকার ছিল 60,000, আলসাম ছিল 30,000, বদর বাহিনী ছিল প্রায় 40,000, পিস কমিটি ছিল প্রায় 40-50,000, আর তার মধ্যে আরও মিলেশিয়া ছিল 40-45,000। এরা কেউ পারে নাই মুক্তিযোদ্ধাদের সাথে। তোমরাও পারবা না। তোমরা ভাই ঠিক হয়ে যাও। দেশের মানুষ অযথা গুলি করে মাইল না। কার নির্দেশে তুমি আজকে গোপালগঞ্জে গুলি করে মানুষ মারলা? এই মানুষগুলি তোমার বাপের জন্ম, মিলিটারির বাপের জন্ম না। মিলিটারি হুঁশিয়ার হয়ে যাও। ওয়াকারুজ্জামান বক্তৃতা দিতে বলেছিল, আমি মানুষকে সুন্দর করে, দেশটাকে সুন্দর করে সকলের হাতে তুলে দিয়ে যাব। এই যদি দেশ সকলের হাতে সুন্দর করে তুলে দিয়ে যাওয়া হয়, ওয়াকারুজ্জামান নিমক হারাম, বেইমান মিথ্যা কথা বলেছে। বেইমান সঠিক পদক্ষেপ নিতে পারে নাই। মানুষ যে বলে যে ইউনুসের পক্ষ হয়ে আমেরিকার পক্ষে সেনাবাহিনী ঘুষ খাইছে, টাকা খাইছে, আসলেই সঠিক। যদি সেনাবাহিনী আমেরিকার পক্ষে টাকা না খাইতো, তাহলে আজকে বিনা কারণে, বিনা উস্কানিতে নিরীহ মানুষ গুলি করে মারতে পারতো না। ভাই, তোমরা যেই কাম করছো, এটা কোনো মানুষের কাম করো নাই। যে শেখ হাসিনার উপরে যেই ব্লেম দেওয়া হয়েছে, সেনাবাহিনী শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, তোমরা তার চেয়ে তো অনেক বেশি গণহত্যা চালিয়েছো, অনেক বেশি স্বৈরাচারী হয়ে গেছো। তোমরা মনে করো না যে তোমরা বাইসে যাবা। তোমার বাপ দাদা 14 খানদান কিন্তু ক্যান্টনমেন্টে থাকে না। হিসাব রাখো। প্রত্যেকের নাম দৈরা প্রত্যেকের বাড়ি সহ আক্রমণ করা হবে। মনে রাখো যে তোমরা এক জায়গায় বসে থাকবে না। এক জায়গায় যদি বসে থাকো, তোমার বাপ দাদারা যদি ক্যান্টনমেন্টে নিয়ে রাখতে পারো, তাহলে মানুষের যা খুশি তাই করতে পারবে না এইগুলো করতে। এখন ঠিক হয়ে যাও সেনাবাহিনী। বেশি কিছু বলতে চাই না। বেশি কিছু বলতে গেলে আরও অনেক কিছু বলা যাবে, কিন্তু এর আগেও বহুবার সেনাবাহিনীর অনুরোধ করেছি যে ভাই, তোমরা দেশের মানুষও হয়ে যাও। যেদিন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াই দেওয়া হয়, সেই দিন সেনাবাহিনীর ভিতর অনেক দরদ জায়গা উঠছিল, অনেকের ভ্রাতৃত্ববোধ জায়গা উঠছিল, মাতৃত্ববোধ জায়গা উঠছিল, মাবাত্মবোধ জায়গা ছিল। এখন সেই মাতৃত্ববোধ কোথায়? এখন সব ধুলির সাথে হয়ে গেছে। মানুষ টাকার গোলাম হয়ে যায়, কিন্তু সেনাবাহিনী যে দেশের সেনাবাহিনীতে টাকার গোলাম হয়ে যায়, এটা আমরা কোনো দিন বুঝিনি। যেই সেনাবাহিনী দেশ রক্ষা করবে, সেই বাহিনী যদি দেশ রক্ষা না করে দেশ মানুষের হাতে তুলে দেয়, নিরীহ মানুষকে গুলি করে মারে, সেটা কোনো প্রশিক্ষিত সেনাবাহিনী না। সেটা কোনো বাহিনী না, সেটা কোনো প্রশিক্ষিত সেনাবাহিনী, এটা কোনো দেশের গৌরব হতে পারে না, দেশের বাহিনী হইতে পারে না।